আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। সপ্তাহের প্রথম দিনই অচল অবস্থা হুগলি চুঁচুড়া পৌরসভায়। দৈনিক মজুরি বৃদ্ধি সহ বেশ কয়েকটি দাবিতে পৌরসভার গেটে তালা ঝুলিয়ে কর্মবিরতিতে অস্থায়ী কর্মচারীরা। দেবীপুর স্টেশনের ডাউন প্ল্যাটফর্মের শৌচাগার থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। রেল পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। চন্দননগরের সুভাষপল্লী এলাকায় নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন CPIM এর মহিলা সংগঠনের প্রতিনিধি দল। দোষীদের কঠোর শাস্তির দাবি জানান তারা। বাঁশবেড়িয়ার 1 নম্বর রেলগেট কলোনি অবনীপল্লী এলাকায় রেলের উচ্ছেদের নোটিশ পড়তে শুরু প্রতিবাদ। সোমবার বাঁশবেড়িয়া সপ্তগ্রাম জমিবাড়ি ও জীবিকা বাঁচাও নাগরিক কমিটির ডাকে ধিক্কার মিছিল ও সভা আয়োজিত হয়ে গেল। আসছি বিস্তারিত খবরে। দৈনিক মজুরি বৃদ্ধি সহ 65 বছরের ঊর্ধ্বে কর্মীদের চাকরি চলে গেলে তাদের এককালীন 5 লক্ষ টাকা অনুদান দেওয়ার দাবিতে সপ্তাহের প্রথম দিন সোমবার হুগলি চুঁচুড়া পৌরসভার গেটে তালা ঝুলিয়ে কর্মবিরতিতে অস্থায়ী কর্মীরা। গেটে তালা, দাবিতে অনড় শ্রমিকরা। কর্মবিরতিতে হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারীরা। সপ্তাহের প্রথম দিনই অচল অবস্থা হুগলি চুঁচুড়া পৌরসভায়। সোমবার সকালে গেটে তালা লাগিয়ে কর্মবিরতিতে বসেছেন পৌরসভার অস্থায়ী কর্মচারীরা। তাদের দাবি দৈনিক মজুরি 100 টাকা বৃদ্ধি ও 65 বছরের ঊর্ধ্বে কর্মীদের চাকরি চলে গেলে 5 লক্ষ টাকা এককালীন অনুদান দিতে হবে। এর আগেও শনিবার পৌরসভায় বোর্ড মিটিং চলাকালীন এই দাবিগুলি নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। শ্রমিকরা তখন জানিয়েছিলেন তাদের দাবি না মানা হলে তারা আন্দোলনে নামবেন। মিটিংয়ে কোনো আশ্বাস না মেলায় এদিন সকাল থেকেই তারা গেট বন্ধ করে কর্মবিরতির ডাক দিয়েছেন। কি বলছেন তাদের দাবি সম্পর্কে অস্থায়ী কর্মীরা, শুনুন। 31 তারিখ যে বোর্ড মিটিং ছিল, সেই বোর্ড মিটিং হলে আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে চেয়ারম্যানের কাছে দাবি সনদ পেশ করি। উনি আমাদেরকে বলেন যে তোমরা নিচে অপেক্ষা করো, আমরা আলোচনা করে কি সিদ্ধান্ত হলো তোমাদেরকে জানিয়ে দেব। কিন্তু দুপুর বেরিয়ে গেল, বিকেল বেলায় আমরা খবর পাই ওনারই খুব বিশ্বস্ত একজন লোকের কাছ থেকে, উনি আমাদের সঙ্গে কোনো কথা না বলে অফিসের পেছনে দরজা দিয়ে অফিস ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। তখন আমরা গিয়ে ওনাকে প্রশ্ন করি, স্যার আপনি আমাদেরকে বসতে বলে কেন চলে যাচ্ছেন, কি হলো বিষয়টা আমাদেরকে জানান। উনি আমাদেরকে কোনো সহজ উত্তর দেন না। আমরা বোর্ড মিটিং এও ডেপুটেশন দিয়েছিলাম, তাতেও বলেছিলাম যে আমাদের আজকে বোর্ড মিটিং এ কি হয় না হয়, আমাদের সম্বন্ধে কি আলোচনা হয় সেইটা আমাদের একটু জানাবেন। ওনারাও তাতে সবাই যারা কাউন্সিলর এবং চেয়ারম্যান বা CIC ছিল তারাও দাবি আমাদের ওই কথাটা মেনেছিল। তারাও বলেছিল যে হ্যাঁ আমরা তোমাদের জানাবো। বোর্ড মিটিং এর পরে আমরা 5টা অবধি অপেক্ষা করেছি। 5টা অবধি আমরা যখন কোনো কিছু সুরাহা পাইনি, তখন দেখছি যে 5টার সময় চেয়ারম্যান এই গেট থেকে বেরিয়ে এই গেট দিয়ে বেরিয়ে যাচ্ছিল। তখন আমরা ওনাকে ঘিরে ধরেছি। এই মুহূর্তে লাস্ট কথা হয়েছে যে আমাদের 15-16 তারিখের মধ্যে ওনারা স্পেশালি বোর্ড মিটিং ডাকবে, অনলি আমাদের নিয়ে আলোচনা হবে। পরিস্থিতির উপর নজর রাখছে স্থানীয় প্রশাসন। কি বলছেন পৌরপ্রধান অমিত রায়, শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী ধর্মঘটের একদিনও বাংলা বন্ধ থেকে আরম্ভ করে কোনো কিছুর পক্ষ নয়। আর ট্রেড ইউনিয়ন অ্যাক্ট অনুযায়ী কাজ বন্ধ রেখে কোনো কর্তৃপক্ষের সাথে আলোচনা হয় না। এটা হচ্ছে ট্রেড ইউনিয়নের নিয়ম। কাজ চালু করে আলোচনা করতে হয়। প্রথম কথা, যারা এটা করছে তাদের রেজিস্ট্রেশন নাম্বার নেই, তাদের পৌরসভার অ্যাপ্লিকেশন নেই। এবং 3 হচ্ছে
ধর্মঘট করতে হলে ভোটাভুটি করতে হয়। ট্রেড ইউনিয়ন অ্যাক্টের কথা বলছি। ভোটাভুটি করে শতাধিক লোক যদি বলে যে না ধর্মঘট করব, তাহলে করা যায় 1 মাসের নোটিশ দিয়ে ধর্মঘট করতে হয়। তা সবটাই বেআইনি। সামনে এই পরিস্থিতি আছে, সেই পরিস্থিতিতে কাজ না করলে পয়সা পাবে না। তার কারণ তোমরা কাজ করো নো পেতে, কাজ করলে পয়সা পাবে, নাহলে পয়সা পাবে না। আর 1 নাগারে 6 দিন কামাই করলে তার জায়গায় অন্য লোক নিয়ে নেওয়া হবে। সেই কারণের জন্য এবং ওদের মায়না বাড়াবার দাবি। গতবার আমরা পৌরসভার দায়িত্বে আসার পর আমি 22 সালের সেপ্টেম্বর মাসে ওদের 650 টাকা প্রায় মায়না বাড়িয়েছি, 620 টাকা 31 দিন মাস হলে। তা সেই মায়না বাড়ার পর একটা টার্ম শেষ হলো না আমাদের 5 বছরে, আবার মায়না বাড়াতে হবে। তা মায়না বাড়ি আমরা যদি মায়নাটা দিতে না পারি, আজকে আপনি যান 150 টাকা রোজ চাপদানিতে, এবং অন্যান্য মিউনিসিপ্যালিটি আমাদের মতো 8,000 টাকা, কেউ খুব কম পৌরসভা আছে মায়না পায়। হ্যাঁ, তা সেইটা দেওয়ার পরেও প্রতিদিন এসে মায়না বাড়াবার কথা বললে তবে না। মানুষের পরিষেবার বিষয়, মানুষের টাকা তো আমি ছেলে খেলা করতে পারি না। তা সেই কারণের জন্য, এবং বলা হয়েছিল এর আগে যখন মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছিলেন, গত সেপ্টেম্বরে করেছিল, তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন 60-এ রিটায়ারমেন্ট করান। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। শহরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শহর জুড়ে নজরদারি চুঁচুড়া থানার আইসির। শহরের অলিতে গলিতে জনবহুল এলাকায় প্রান্তিক অঞ্চল সহ প্রায় সব জায়গাতেই বাইকে চেপে টহলদারি আইসি রামেশ্বর ওঝার। আইসির প্রশংসায় পঞ্চমুখ শহরবাসী। চুঁচুড়া থানার আইসির নেতৃত্বে শহর জুড়ে নজরদারি, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অনন্য উদ্যোগ। চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত চুঁচুড়া থানার অফিসার ইনচার্জ রামেশ্বর ওঝা এক ব্যতিক্রমী এবং প্রশংসনীয় উদ্যোগ নিলেন শহরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে। সম্প্রতি তিনি বাইকে চেপে চুঁচুড়া শহরের প্রতিটি প্রান্তে টহল দেন। এই উদ্যোগের মাধ্যমে তিনি নাগরিকদের মনে যেমন আস্থা জাগিয়েছেন, তেমনি অপরাধ দমনে এক শক্ত বার্তাও পৌঁছে দিয়েছেন। চুঁচুড়া শহরের প্রতিটি গলিপথ, গুরুত্বপূর্ণ মোড়, জনবহুল এলাকা, প্রান্তিক অঞ্চল প্রায় সব জায়গাতেই তার সরাসরি উপস্থিতি লক্ষ্য করা গেছে। শুধুমাত্র বাইকে চেপে টহল দেওয়ার মধ্যে রয়েছে মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন, পুলিশের ভূমিকার প্রতি আস্থা পুনর্গঠন করার এক দৃষ্টান্তমূলক প্রয়াস। শহরের বাসিন্দারা জানিয়েছেন সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেন চুঁচুড়া থানার আইসি। শুধু তাই নয়, যে কোনো জরুরি পরিস্থিতিতে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। শুধু তাই নয়, আইসির নেতৃত্বে চুঁচুড়া থানার পুলিশ বাহিনী একটি সুশৃঙ্খল, সজাগ এবং জনমুখী বাহিনী হিসেবে নিজেদের প্রমাণ করেছেন। শহরের আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তিনি এবং তার সহকর্মীরা নিরলসভাবে কাজ করে চলেছেন। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। পূর্ব বর্ধমানের দেবীপুর স্টেশনের ডাউন প্ল্যাটফর্মের যাত্রী প্রতীক্ষালয়ের ভিতরে থাকা শৌচাগার থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য। প্ল্যাটফর্মের শৌচাগার থেকে উদ্ধার দেহ, চাঞ্চল্য মেমারির দেবীপুরে। এদিন সোমবার হাওড়া বর্ধমান মেন লাইন শাখার দেবীপুর স্টেশনে ডাউন প্ল্যাটফর্মের একটি যাত্রী প্রতীক্ষালয়ের ভেতরে থাকা শৌচাগার থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করে রেল পুলিশ। স্থানীয় সূত্রে খবর, মৃত ওই ব্যক্তি 60 বছর বয়সী অমল মুখার্জি, বাড়ি দেবীপুর রেল স্টেশন সংলগ্ন ড্রেনের পার এলাকায়। শারীরিক অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান মৃতের পরিবারের এবং স্থানীয়দের। রেল পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। পাপ্পু রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। চন্দননগরের সুভাষপল্লী এলাকায় নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন CPIM এর মহিলা সংগঠনের প্রতিনিধি দল। দোষীদের কঠোর শাস্তির দাবি জানান তারা। বাঁশবেড়িয়ার 1 নম্বর রেলগেট কলোনি অবনীপল্লী এলাকায় রেলের উচ্ছেদের নোটিশ পড়তে শুরু প্রতিবাদ। সোমবার বাঁশবেড়িয়া সপ্তগ্রাম জমিবাড়ি ও জীবিকা বাঁচাও নাগরিক কমিটির ডাকে ধিক্কার মিছিল ও সভা আয়োজিত হয়ে গেল। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts. as you take a tour around your marine wonderland.
day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। উত্তর 24 পরগনার জগদ্দল থানার অন্তর্গত বাসুদেবপুর এলাকায় একটি বাড়ি থেকে গ্রেফতার 3 বাংলাদেশি। সঠিক নথি ও কাগজপত্র দেখাতে না পারায় তাদের আটক করে পুলিশ, বাকি 3 জন পলাতক। ভাটপাড়া পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের জগদ্দল থানার অন্তর্গত বাসুদেবপুর মোড়ে একটি বাড়ি থেকে 3 জন বাংলাদেশি এসে এখানে বসবাস করছে বলে খবর পায় পুলিশ। এরপর জগদ্দল থানার পুলিশ আসলে তাদের কাগজপত্র ও নথিপত্র দেখতে চাইলে তারা সমস্ত কাগজপত্র দেখাতে পারেনি, ফলে বাড়িতে 3 জনকে পাওয়া যায়, বাকিরা পলাতক। এই 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য জগদ্দল থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান এরা আওয়ামী লীগের সদস্য। এদের নাম আশাবুল রহমান, জুয়েল ও আবিদ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। আগে যারা ছিলেন তারা তো বৈধ কাগজ ছিল, পাসপোর্ট আর কি বলে ভিসা, কিন্তু এদের তো আমি দেখি নাই কখনো। কি নাম? ঠিক আছে, আগে এরকম পাড়ার লোকজন বলেছিল, আমি এসে দেখেছিলাম, তখন 2 জন ভদ্রলোক তারা পাসপোর্ট দিকে তারপরে চলে গেছে। না কোনো খবর আমাদের কাছে নেই। বাংলাদেশি পাসপোর্ট ভিসা আছে মানে বাংলাদেশ থেকে আসছে এক, আর কি কাজ করে কে কোথা থেকে করে জানবো। এখানে যে ভদ্রলোকের বাড়ি তাদের আত্মীয় স্বজন থাকেন, সেই অনুযায়ী ওদের লোক নিয়ে আসছে। এই যে আজকে প্রথম শুনলাম আরো 4 জন ছিল, এই তো দেখলাম 4 জন। স্থানীয় বাসিন্দারা বলছে রাতের অন্ধকারে অনেক লোক আসে যাচ্ছে, এবং সেটা আমাদের খবর নেই। স্থানীয় বাসিন্দারা বা কেউ তো একটু দোকান থেকে তারা একটা পাল্লা মানে ওয়েট মাপার মেশিনও নিয়ে এসছে। জানি না, এটা জানি না। কোনো দোকান দিয়ে যদি ওয়েট মাপার মেশিন নিয়ে আসে তা সেই জানতে পারবে, সেই খবর দিতে পারবে। পুলিশ এইমাত্র বললেন যে ওদের কাছে পাসপোর্ট ভিসা পেয়েছেন, ভ্যালিড কিনা ফেক সেটা তো পরে তদন্ত সাপেক্ষ। এখানে ওনারাই তো, আমি আসার থেকে তো ওনাদেরই দেখছি, মানে এই যে যারা রয়েছে ঘরে। হ্যাঁ বাজারঘাট তো করে এরা। 4 জন। না না 4 জনই ছেলে। কতদিন ধরে রয়েছে এখানে আমি সেটা জানি না। প্রিয় রিপোর্ট LMCL নিউজ। বাঁশবেড়িয়ার মিলন ফাঁড়ির অন্তর্গত শিবপুর রাজার ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে জলের স্রোতে ভেসে যাচ্ছিল এক কিশোর। নদীর তটে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার এবং স্থানীয় যুবকের তৎপরতায় শেষমেশ প্রাণে বাঁচল বছর 15 ওই কিশোর অভয় সাউ। হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানার অন্তর্গত বাঁশবেড়িয়া মিল ফাঁড়ির অধীন শিবপুর রাজার ঘাটে সোমবার দুপুরে এক কিশোর গঙ্গায় স্নান করতে নেমে ডুবে যাচ্ছিল। সিভিক ভলেন্টিয়ার ও স্থানীয় এক যুবকের তৎপরতায় ডুবে যাওয়া থেকে রক্ষা পায়। জানা যায় দুপুরে 6 বন্ধু মিলে গঙ্গায় স্নান করছিল। তাদের মধ্যে 15 বছর বয়সী অভয় সাউ জলের স্রোতে ভেসে যেতে থাকে। ঘটনাটি নদীর তটে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার পার্থ বিশ্বাসের নজরে পড়ে। তিনি সঙ্গে সঙ্গে চিৎকার করে স্থানীয়দের সতর্ক করেন। পার্থর ডাকে সাড়া দিয়ে এক স্থানীয় যুবক মোহাম্মদ শামীর নদীতে ঝাঁপ দেন এবং অভয়কে উদ্ধার করে ওপরে নিয়ে আসেন। পরে থেকে মিল ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। ফাঁড়ির ইনচার্জ সুজিত রায় পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। কিছুক্ষণের মধ্যেই ছেলেটির মা কবিতা সাউ ফাঁড়িতে পৌঁছন। गंगा जी में गया नहाने,
पैर कुचल गया, बस डूब रहा था। तो फिर क्या हुआ? फिर उसको बचाया सर भैया, सिविक पुलिस। हाँ, वो बचा के लाया है थाना में। कौन बचाया? और भैया सिविल पुलिस वाला भैया बचा के लाया थाना में। फोन किया, फाड़ी है, वो फाड़ी में लाया और उसके बाद हमको फोन किया, हम आए अपना बच्चा खोजने। हम बहुत खोज रहे थे 11 बजे से। 11 बजे से कितना जगह खोजा, सगरो जहाँ दोस्त यार रहता सगरो गया मगर कहीं नहीं था। लास्ट में मेरा मन मान रहा था गंगा जी लगता गया है। मेरा मन स्कूल का बहाना, नहाने का बहाना से गंगा जी गया है। मेरा मन मान रहा था अभी हम गंगा जी जाते हैं खोजने खातिर, मगर देख रहा सर फोन किया जे लड़का इस जगह में है। রাজেশ দেবনাথের রিপোর্ট LMCL নিউজ। চন্দননগরের সুভাষপল্লী এলাকায় শৌচালয়ে যাওয়ার সময় বছর 15 এক নাবালিকাকে যৌন হেনস্থার ঘটনায় নির্যাতিতার বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানালেন CPIM এর মহিলা সংগঠনের এক প্রতিনিধি দল। ভদ্রেশ্বর থানার চন্দননগর সুভাষপল্লী এলাকায় শনিবার রাতে চন্দননগর স্টেশন রেল লাইন লাগোয়া বাসিন্দা বছর 15 এক নাবালিকা শৌচালয়ে যাওয়ার সময় রেল লাইনের ধারে টেনে নিয়ে যায় সুভাষপল্লী এলাকারই বাসিন্দা 4 যুবক এবং ওই নাবালিকাকে যৌন হেনস্থার চেষ্টা করে বলে অভিযোগ। অভিযুক্তদের এক বন্ধু সাহেব হেলা এই ঘটনার প্রতিবাদ করে এবং তাকে বাকি কয়েকজন মারধর করে রেল লাইনের ধারে ফেলে দেয় বলে অভিযোগ উঠেছে। রাতে কয়েকজন বাড়ি ফেরার সময় দেখতে পান ওই যুবক রেল লাইনের ধারে পড়ে রয়েছে। তাকে জিজ্ঞাসা করলে প্রথমে জানায় নেশা করে তার দুর্ঘটনা ঘটেছে। পরে জিআরপি খবর পেয়ে এসে ওই যুবককে হাসপাতালে নিয়ে যায়। ভয়েস সাহেব তাকে মারধরের কথা বলতে চায়নি, কারণ অভিযুক্তরা এলাকার সমাজ বিরোধী, এমনই মনে করেন স্থানীয়রা। সোমবার সকালে CPM এর মহিলা সংগঠনের এক প্রতিনিধি দল ওই নির্যাতিতা নাবালিকার বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। নির্যাতিতা পরিবারের সদস্যদের পাশে CPIM এর মহিলা সংগঠনের প্রত্যেকে রয়েছেন এই আশ্বাসও দেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি করেন। কি বলা হচ্ছে CPIM এর মহিলা সংগঠনের পক্ষ থেকে শুনুন। হ্যাঁ, আমার বলার বিষয় যে প্রতিনিয়তই হচ্ছে। গত পরশু কোন্নগর কানাইপুরে একই ঘটনা, 14 বছরের নাবালিকা ধর্ষিতা হয়ে মুখ বধিয়ে তাকে জলে পাওয়া গেল। আজ চন্দননগর এই ঘটনা। আমরা যারা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি করি এবং আমরা প্রতিনিয়ত লড়াইয়ের মধ্যে থাকবো এবং এর সুবিচার চাই। তার জন্য আমরা যা যা করণীয়, আমরা থানা থেকে শুরু করে আমরা ডেপুটেশন এবং আমরা আদালত, যতদূর এই সমস্ত গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষের পাশে সবসময় থাকবো আর কি। এবং এর সুবিচার চাওয়ার জন্য যতদূর যেতে হয় আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এবং আমাদের মহিলা সংগঠনের পক্ষ থেকে লড়াই আন্দোলন করবো। অশোকের সঙ্গে শঙ্করের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছে বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। বাঁশবেড়িয়ার 1 নম্বর রেলগেট কলোনি অবনীপল্লী এলাকায় রেলের উচ্ছেদের নোটিশ পড়তে শুরু প্রতিবাদ। সোমবার বাঁশবেড়িয়া সপ্তগ্রাম জমিবাড়ি ও জীবিকা বাঁচাও নাগরিক কমিটির ডাকে ধিক্কার মিছিল ও সভা আয়োজিত হয়ে গেল। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে, অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, GT রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর।
হাওড়ার জগৎবল্লভপুরে প্রকাশ্যে রমরমিয়ে চলছে চোলাই মদ ও গাঁজা বিক্রির ব্যবসা। সংবাদ মাধ্যমের ক্যামেরায় সেই ছবি ধরা পড়তেই নড়ে চড়ে বসে প্রশাসন। এরপরই জগৎবল্লভপুরের বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে প্রায় 200 লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করে পুলিশ, গ্রেফতার 6। দিনে দুপুরে প্রকাশ্যে রমরমিয়ে চলছিল নেশার ব্যবসা। অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। হাওড়ার জগৎবল্লভপুর, বড়গাছিয়া, সন্ধ্যাবাজার, মায়াভাটা সহ বেশ কয়েকটি জায়গায় চলছিল রমরমিয়ে চোলাই এবং গাঁজা বিক্রির ব্যবসা। দীর্ঘদিন ধরে চলে আসা এই মদ গাঁজা বিক্রিতে নজরদারি ছিল না পুলিশ প্রশাসনের। সংবাদ মাধ্যমে খবর সংগ্রহ করার পরে নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। এরপর জগৎবল্লভপুরের বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় জগৎবল্লভপুর থানার পুলিশ, যেখান থেকে উদ্ধার হয় প্রায় 200 লিটার চোলাই মদ। গ্রেফতার করা হয় 6 জনকে। শুধু তাই নয়, বেশ কয়েকটি চোলাইয়ের ঠিক ভেঙেও দেওয়া হয়। পাচ্ছে বলবো না, কিন্তু খাচ্ছে। এবং কিছু কিছু বাজারে গলিতে পলিথিন পাওয়া যায়, মানে নমুনাগুলো মানে এবং ছোটোখাটো সংসার শান্তির মধ্যে পড়ে আছে। হ্যাঁ, তারা ওই ভদ্র মহিলাগুলো তার সংসারিতা করতে পারবে না এইভাবে যদি চলতে থাকে। অবশ্যই এটা প্রশাসনকে এবং সরকারের করা দরকার। এই সমস্ত গভীরভাবে তাদেরকে ভিড় থেকে তুলে এনে তাদেরকে শাস্তি দেওয়া দরকার নেই, আমাদের দেশ বাঁচবে না। দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। ডানকুনিতে যাত্রীবাহী বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ। বাস কেটে উদ্ধার করা হয় চালককে। দুর্ঘটনায় গুরুতর আহত খালাসি সহ 3 জন। ডানকুনিতে বাস লরির মুখোমুখি সংঘর্ষে আহত 3 জন। বাস কেটে উদ্ধার করা হলো চালককে। ঘটনাস্থলে ডানকুনি থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বাসটি চণ্ডীতলার দিক থেকে কলকাতার দিকে যাওয়ার পথে আচমকায় TN মুখার্জি রোডে কলকাতার দিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রীবাহী বাসের। ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আটকে পড়ে বাস চালক। স্থানীয় ও পুলিশ বাস কেটে চালককে উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে পাঠায় চালককে। খালাসি সহ 3 জন আহত হয়েছে। লরি ও বাস ক্রেন দিয়ে সরিয়ে রাস্তা ফাঁকা করে দেয় পুলিশ। জানলাম বলতে কি, আমি ছিলাম গৌতমের গোড়াতে বসেছিলাম, হঠাৎ একটা বিকট আওয়াজ, আমরা ছুটে এলাম, এসেই দেখছি যে এই লরির সাথে পাশে ধাক্কা লেগে গেছে। এটা খুব স্পিডে ছিল। যারা এখানে প্রত্যক্ষদর্শী তারা বলছে লরিটা খুব স্পিডে এবং লরিটারই দোষ বলছে তারা। তারপর আমি শান্তনু সরকারকে ফোন করেছি, শান্তনু থানার আইসিকে। উনি সঙ্গে সঙ্গে বলেছেন আমরা পাঠাচ্ছি। ওনারা এসছেন, এসে ড্রাইভারটাকে তো প্রথমে ড্রাইভারটার সিটটা পুরো ইয়ে হয়ে গেছে, একজনকে হাসপাতালে পাঠানো হয়ে গেছে, আর ওকেও এখন পাঠানো হচ্ছে। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। বিজেপি ও রেল দপ্তরের চক্রান্তে 50 বছর ধরে বসবাসরত বাঁশবেড়িয়া অবনীপল্লী এলাকার উদ্বাস্তু মানুষদের রেল দপ্তরের সম্পূর্ণ পুনর্বাসন ছাড়া উচ্ছেদের বিরুদ্ধে বাঁশবেড়িয়া সপ্তগ্রাম জমিবাড়ি বাঁচাও নাগরিক কমিটির ডাকে ধিক্ষার মিছিল এবং পথসভা আয়োজিত হয়ে গেল। বাঁশবেড়িয়া সপ্তগ্রাম জমিবাড়ি জীবিকা বাঁচাও নাগরিক কমিটির পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল আয়োজিত হয়ে গেল। সপ্তগ্রাম বিধানসভার অধীনে বাঁশবেড়িয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের 1 নম্বর রেলগেট কলোনি অবনীপল্লী এলাকায় রেলের উচ্ছেদের নোটিশ পড়তেই শুরু হয় প্রতিবাদ। জানা যায়, ওই জায়গা থেকে রেলের পক্ষ থেকে গত 12 তারিখ নোটিশ আসার পর থেকেই এলাকায় স্থানীয় বাসিন্দারা লিখিতভাবে ব্যান্ডেল, নবদ্বীপ, হাওড়া জিআরপি ও RPF এর কাছে অভিযোগ জানিয়েছেন। এছাড়াও বাঁশবেড়িয়া পৌরসভা, মগরা থানা, বিধায়ক সহ জেলা প্রশাসনের কাছেও তারা আবেদন করেছেন। এলাকাবাসীদের পক্ষ থেকে পুনর্বাসনের জন্য বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ফ্লেক্সও লাগানো হয়। সোমবার বাঁশবেড়িয়া সপ্তগ্রাম বাড়ি জমি বাঁচাও নাগরিক কমিটির পক্ষ থেকে বাঁশবেড়িয়া পেপার মিল হয়ে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই মিছিল বাঁশবেড়িয়া পেপার মিলের সামনে থেকে শুরু হয়ে 5 নম্বর ওয়ার্ডের বিভিন্ন পথ ঘুরে বাঁশবেড়িয়া স্টেশনে গিয়ে শেষ হয়। এদিনের প্রতিবাদ মিছিল উপস্থিত ছিলেন গোঘাট বিধানসভার প্রাক্তন বিধায়ক এবং জেলা পরিষদের সদস্য মানস মজুমদার, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি, তৃণমূল নেতা মনোজ চক্রবর্তী, সপ্তগ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ এলাকার বাসিন্দারা। এদিনের ঘটনা প্রসঙ্গে বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী কি বলছেন শুনুন। রেল অবৈধভাবে উচ্ছেদ করছে, সেই উচ্ছেদের প্রতিবাদে আজকে আমরা এলাকার মানুষকে নিয়ে
আমরা একটা ডেপুটেশন দিচ্ছি বাসবেরিয়া রেল স্টেশনে। বাসবেরিয়া স্টেশন ম্যানেজারের মাধ্যমে না ডিএমকে জানাতে চাই কোনো উচ্ছেদ আমরা মানছি না যতক্ষণ না পুনর্বাসন দেওয়া হবে। এটাই আমাদের মমতাজির লক্ষ্য এবং মমতাজির নীতি আদর্শ আমরা উপলব্ধি করি। আমরা সেই আজকে আমাদের সভা আমরা আজকে রাতের পর থেকে আমরা অবস্থান শুরু করে দেবো, যাতে কোনোভাবে কোনোরকম পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ না। দেখুন, আপনারা সবাই জানেন যে বাঁশবেড়িয়া 5 নম্বর ওয়ার্ডের অবনীপল্লী রেলের ধারে দীর্ঘ প্রায় 50 বছর যাবৎ উদ্বাস্তু মানুষ প্রায় 130টির মতো পরিবার বসবাস করে। এই 130টি পরিবারের মধ্যে 56টি পরিবারকে বেছে বেছে রেল দপ্তর নোটিশ ধরিয়েছে যে আগামীকাল 3 তারিখ তাদেরকে তাদের যে বাড়ি সেই বাড়ি থেকে তাদেরকে সরে যেতে হবে, এখানে উচ্ছেদ হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমরা পশ্চিমবঙ্গ সরকার আমরা পুনর্বাসন ছাড়া কোথাও উচ্ছেদ হোক আমরা সেই উচ্ছেদের বিরুদ্ধে। এবং রেল দপ্তর এখানে যে উচ্ছেদ করছে সেটা রেলের সম্প্রসারণ যদি হতো আলাদা বিষয় ছিল। এখানে কোনো রকম সম্প্রসারণের কোনো খবর নেই, কিন্তু শুধুমাত্র একজন ব্যক্তি মালিকানা কারখানা তার স্বার্থে এখানে তাকে সুবিধা করে দেওয়ার জন্য এখানে উচ্ছেদের চেষ্টা করছে রেল দপ্তর। আমরা এখানে আজকে মিছিলের মাধ্যমে আমরা ইসিএল গেট থেকে আমরা বাঁশবেড়িয়া স্টেশন পর্যন্ত মিছিল করেছি। এখানে বাঁশবেড়িয়া সপ্তগ্রাম জমি বাড়ি এবং জীবিকা বাঁচাও নাগরিক কমিটি, সেই কমিটির ব্যানারে এখানে কমিটির যারা সদস্য তারা আমাদেরকে আহ্বান করেছিল। আমরা এখানে মিছিল করেছি। মিছিল করে আমরা স্টেশন মাস্টারকে স্পষ্টভাবে বলেছি যে যদি পুনর্বাসন ছাড়া রেল দপ্তর, যেহেতু রেলের কোনো উন্নয়নের জন্য এই উচ্ছেদ হচ্ছে না, আমরা তৃণমূল কংগ্রেস এই যে জমি বাড়ি এবং জীবিকা বাঁচাও কমিটি তাদের যে আন্দোলন সেই আন্দোলনের পাশে আছি এবং উচ্ছেদ হলে আমরা সবার আগে সামনে থাকবো। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 59%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকালে 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।